দর্শক সরেজমিনে একটু বাজার পরিস্থিতির খবর জেনে আসবো। পাবনা এবং রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই পাবনায় চলে যাব। সয়াবিন তেল ও নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন। সারিকা, আসলে রমজান এলেই এই যে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি যে দামের, সেটি কিন্তু প্রতি বছরই দেখা যায়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। পাবনাতে অন্তত আমরা দেখেছি বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। আমরা এই মুহূর্তে একটু দাঁড়িয়ে রয়েছি একটি মুদিখানা দোকানে। আমরা একটু সেখানে দেখার চেষ্টা করব যে আসলে তেলের একটু সংকট, বিশেষ করে সয়াবিন তেলের, যে সয়াবিন তেলটি আসলে রমজানে অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়, কিন্তু এই সয়াবিন তেলের সংকটটা কিন্তু বেশ বলা যায় যে কয়েক মাস সংকট একটি তীব্র আকার ধারণ করেছে। আসলে বাজারে যে মুদিখানার দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল কিন্তু খুবই কম মিলছে। এবং আমরা দেখেছি যে এই সয়াবিন যেটি বোতলজাত সেটি কিন্তু প্রকারভেদে 175 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন যেটি রয়েছে সেটি মানভেদে 195 থেকে 200 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে পেঁয়াজ বর্তমানে 30 টাকা, ডিম 40 টাকা, ডিম 40 টাকা, ছোলা 100 টাকা, খেসারির ডাল 110 টাকা, মসুরের ডাল 110 থেকে 130 টাকা। লেবুতে কিন্তু বেশ দাম বেড়েছে। হালি প্রতি 160 টাকাতে, দুঃখিত, হালি 60 টাকা, অর্থাৎ প্রতিটি লেবু কিন্তু 50, বলা যায় যে 15 টাকাতে বিক্রি হচ্ছে। আমরা সব মিলে চালের কিন্তু আরেকটু বাজার বেড়েছে। চাল যেটি হয়েছে যে আসলে প্রকারভেদে আমরা দেখছি যে মোটা চাল যেটি রয়েছে 28 1400 টাকা, কাটারি 1850 টাকা, এবং যেটি মিনিকেট বলা হচ্ছে সেটি কিন্তু 1750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বরাবরই যে রমজানের দামের যে বৃদ্ধি হার সেটি কিন্তু পাবনাতে অব্যাহত রয়েছে। এবং এই অব্যাহত থাকলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিন্তু বেশি দুর্ভোগে পড়েছেন। তো এই ছিল পাবনার নিত্যপণ্যের বাজারের সর্বশেষ অবস্থা। সারিকা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে সবজি বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের পৌর পাইকারি এই সবজি বাজারে। আমরা এই বাজারে এসে যেটি দেখছি যে রমজানের আগে সবজির যে দাম, এই দাম নিয়ে কিন্তু ক্রেতারা বেশ সন্তুষ্ট। কারণ আমরা যেটি দেখছি যে শীতের যে সবজিগুলো রয়েছে, টমেটো, শিম, বেগুন, মিষ্টি কুমড়া, এই যে লাউ, এই সবজিগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশ কম। আমরা এখানে দেখছি যে প্রতি কেজি এই টমেটো পাইকারিতে বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা কেজি, এবং পাতাকপি, ফুলকপিও কিন্তু 6 থেকে 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একটি লাউ 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিম, বেগুন, সেগুলোর দামও কিন্তু 15 থেকে 18 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। তবে দাম বেশি যে সবজির, তার মধ্যে কিন্তু রয়েছে উস্তে, পটল, এবং এ দুটি সবজি কিন্তু নতুন বাজারে আসায় দাম অনেক বেশি। প্রতি কেজি উস্তে কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, পটলও ঠিক একই দামে। এছাড়া দাম বেশ বেশি শসার। প্রতি কেজি শসা এখানে পাইকারি বিক্রি হচ্ছে 37 থেকে 40 টাকায়, এবং সেটি খুচরা পর্যায়ে 50 থেকে 55 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই সবজির মধ্যে আরেকটি জিনিসের দাম কিন্তু বেশ বেশি, সেটি হলো লেবু। এখানে পাইকারি আমরা দেখছি প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে 10 টাকা, এবং সেটি খুচরা কিন্তু গিয়ে বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকায়। এবং এই যে সবজির দাম রমজানের আগে, ক্রেতারা বলছে যে আমরা বেশ সন্তুষ্টি এবছর। এবং আরেকটি বিষয় যে প্রতি বছর রমজানের আগে বেগুনের দাম কিন্তু অনেক বৃদ্ধি পায়, এবার কিন্তু সেটি না। আমরা দেখছি যে প্রতি কেজি বেগুনও কিন্তু বেশ তুলনামূলক কম দামেই বিক্রি হচ্ছে। এবং এই বাজারে আমরা যেটি এসে দেখছি পেঁয়াজের দাম ও বেশ কম। প্রতি কেজি পেঁয়াজ এখানে 35 থেকে 37 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, সেটি খুচরা পর্যায়ে গিয়ে কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা। সবকিছু মিলিয়ে রমজানের আগে রাজবাড়ীতে সবজির এই দাম নিয়ে কিন্তু ক্রেতারা বেশ খুশি। সারিকা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে রাজবাড়ী এবং পাবনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।